যাকে বন্ধু হয়ে বললাম সে পরে আমাকে সুযোগ দিতে পারে, বলে না? যেমন ঝগড়া লাগে দুই বন্ধুর মধ্যে, তোর জন্য কম করেছি, তুই এই বলেছিলি, ভুলে গেছিস, একে বলবো। তাহলে যাকে বিশ্বাস করতে কিছু বললে সে যখন তুই বিপদে পড়বে সেই কথা বলে দেবে, ফাঁস করে দেবে, তোমাকে ফাঁসিও দিতে পারে। কিন্তু ভগবান এমন একটা জায়গা, তুই মন্দিরে গিয়ে ঠাকুরকে তোমার দুঃখের কথা বলো, সে কোনদিন তোমাকে বিপদে ফেলবে না, ফেলবেই না। উপরন্তু তোমার কথাটা মন দিয়ে শুনবে এবং দেখবে ভগবানকে বলার পরে মন অনেক হালকা হয়ে যায়। তোমার দুঃখের কথা বলো, তোমার আনন্দকে শেয়ার করো। আমাদের নবদ্বীপের গুরুদেব ছিলেন দেবরে গেছেন জীবন কৃষ্ণ গোস্বামী, বড়দেব মন্দির। তাই আমি যেতাম মাঝে মাঝে। তিনি একদিন বললেন, জানিস বাবা, গুরুদেব হয়েছি, একটা জিনিস বুঝেছি। তারপর কি বললো, শিষ্যরা যখন বিপদে পড়ে, দুঃখে পড়ে, ফোন করে, বাবা এই হয়েছে। তো আমি শুনি, আমি ঠাকুরকে বলি, ঠাকুর ওটা দেখো। মজার কথা কি জানিস, দুঃখের সময় গুরুদেবকে মনে পড়ে, যখন তার সুখ হয় সে খবরটা দেয় না। বাবা ছেলের পরীক্ষা হয়েছে, বাবা ছেলের পরীক্ষা কি দেখবেন, আচ্ছা বলো দেবে, তুলসী দেবো, ঠাকুরকে জানাবো। ছেলে পাস করলো, জানালো না, হয়তো ফোন করে, কিরে, হ্যাঁ বাবা ব্যস্ততার মধ্যে বলা হয়। যখন সমস্যা তখন ব্যস্ততা মনে পড়ে না, তখন গুরুদেবকে জানায়, ঠাকুরকে জানায়। কিন্তু নিয়ম কি? নিয়ম হলো, তুমি যখন দুঃখের ভাগটা দিচ্ছ তখন আনন্দটা ভগবানকে জানাও, দুঃখটা বললে ভগবানকে, সমস্যার কথা বললে, সমস্যা সমাধান হলো।